দুনিয়াতে একটু চালাক না হলে টেকা খুব কঠিন। হোয়াইট হাউসে ফর্মাল ডিনারে ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাৎ। সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। তার সপ্তাহ পেরোতে CR7 পেয়ে গেলেন ক্লিয়ারেন্স। কাকতালীয় নাকি যোগসাজশ? সে যাই হোক, 2026 বিশ্বকাপের শুরু থেকেই পাওয়া যাবে 1000 গোলের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষা থাকা বিশ্বসেরা এই ফুটবলারকে। 13 নভেম্বর বিশ্বকাপ বাছাই আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ছেলে হয়ে খেলার ঘোষণা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আইরনি হলো, সেই ম্যাচে রোনালদো হয়ে গিয়েছিলেন ব্যাড বয়। 2 গোলে পিছিয়ে হতাশায় CR7। ম্যাচের এক পর্যায়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে কোড়ই মেরে বসেন রোনালদো। প্রথমে রেফারি দেখান হলুদ কার্ড, কিন্তু VAR এ বদলে যায় সিদ্ধান্ত। পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারে প্রথমবার রোনালদো দেখেন লাল কার্ড। দেশের হয়ে 226 ম্যাচে এটিই তার প্রথম রেড কার্ড। এরপরই আলোচনা, কয় ম্যাচ নিষিদ্ধ হবেন পর্তুগিজ সুপারস্টার। ফিফা নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে আঘাত করলে শাস্তি হিসেবে মিলবে কমপক্ষে 3 ম্যাচ নিষেধাজ্ঞা। ক্যানবেরি 6 নম্বর বিশ্বকাপের শুরুতেই কি রোনালদো থাকবেন সাইড লাইনে? সব দুশ্চিন্তার অবসান। ফিফা তার বিরুদ্ধে আনা অভিযোগ সেভাবে আমলেই নেয়নি। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত, রোনালদোর এই আচরণ মাত্র 1 ম্যাচ নিষেধাজ্ঞার যোগ্য, যা তিনি বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে না খেলে কাটিয়েছেন। তবে হ্যাঁ, রেহাই পেলেও CR7-কে থাকতে হবে খুব সতর্ক। ফিফা জানিয়ে দিয়েছে, 1 বছরের প্রভিশন পিরিয়ডে রোনালদো যদি একই ধরনের গুরুতর কোনো অপরাধ করে বসেন, তবে স্থগিত রাখা 2 ম্যাচের নিষেধাজ্ঞা অটোমেটিক চালু হয়ে যাবে। বিশ্বকাপ বাছাই পর্ব উতরে রোনালদোর দল পৌঁছে গেছে মূল পর্বে। কোয়ালিফাইং রাউন্ডে CR7 গোল করেছেন 5টা। এর মধ্যে হয়ে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের হাইয়েস্ট স্কোরার। সেই রোনালদো বিশ্ব মঞ্চে কি করতে পারেন তার একটা ডেমো বোধহয় দেখিয়ে গেছেন আল নাসেরের হয়ে সম্প্রতি বাইসাইকেল কিকে গোল করে। আসছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো বিশ্বকাপও রোনালদো কিকের অপেক্ষায়।